বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আশরাফ আলী, গণিতের প্রভাষক, তরিকুল ইসলাম পৌর কলেজ, চৌগাছা, যশোর। স্টিম মাস্টার মাইন্ড একাডেমির আপনাদের জন্য নিয়ে আসছে এইচএসসি এবং অনার্সের গণিত বিষয়ের অধ্যায় ভিত্তিক ধারাবাহিক মোস্ট ইম্পর্টেন্ট একটি বর্গ ম্যাট্রিক্স, একটি 3 ক্রমের ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্স হলে এ ইনভার্স করা, তার মানে এর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে। সলিউশন: এর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার জন্য দেওয়া আছে এ সমান সমান 2 - 1 3 অন 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 মাইনাস অন 2। একটি বর্গ দেওয়া আছে, একটি বর্গ ম্যাট্রিক্স। এর ইনভার্স নির্ণয় করতে হলে আমাদের আমাদের প্রথম হলো যে এর মান নির্ণয় করতে হবে। এর মান নির্ণয় করতে হবে। এর মান যদি 0 না হয় তাহলে সেটাকে বলা হবে অব্যতিক্রমী ম্যাট্রিক্স। অর্থাৎ অর্থাৎ এর মান যদি 0 না হয় তাহলে এই ম্যাট্রিক্সের এই ইনভার্স নির্ণয় করা সম্ভব, অন্যথায় নির্ণয় করা সম্ভব নয়। আমরা এর মান নির্ণয় করি। এর মান বলতে এর নির্ণায়ক মান। এর নির্ণায়ক মান আমরা নির্ণায়ক মান 2 - 1 3 অন 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 -1 2। আমরা যদি এই যে কোনো সারি অথবা কলাম নিয়ে আমাদের এর নির্ণায়ক মান নির্ণয় করা যায়। আমরা প্রথম সারি প্রথম কলাম নিই, অর্থাৎ আমি এই সারিটা নিয়ে কাজ করছি, এই সারিটা নিয়ে কাজ করব। প্রথম সারি নিয়ে কাজ করব। প্রথম সারি 2 যখন নেব, ওই এই ভুক্তির প্রথম সারি ও কলাম ব্যতীত অবশিষ্ট ভুক্তিগুলোর নির্ণায়ক মানকেই বলা হবে অনুরাশি। অর্থাৎ এই ভুক্তির অনুরাশিগুলো নিয়ে কাজ করতে হবে। তাহলে 2 এর অনুরাশি কত? 1 1 -1 2। এইটা হলো সূত্রের মাইনাস। আর এই -1 দ্বিতীয় যখন নেব তখন প্রথমটি প্লাস, দ্বিতীয়টি মাইনাস, তারপর আবার প্লাস, অর্থাৎ প্লাস মাইনাস প্লাস। আমি যদি দ্বিতীয় সারি নেই তাহলে এরপর মাইনাস হবে, এটা প্লাস হবে, এটা মাইনাস। তারপর যদি আমি তৃতীয়টা নেই প্লাস হবে, মাইনাস প্লাস। এই হবে ধারাবাহিক। এটা ধারাবাহিক চিহ্ন। যে প্রথমটা যখন নেব তখন প্লাস, দ্বিতীয় যখন নেব তখন মাইনাস, তৃতীয় যখন নেব তখন আবার প্লাস। যদি আমি দ্বিতীয় সারি নিলে প্রথমে আমার মাইনাস দিতে হবে, মাইনাস, তারপরে প্লাস, তারপরে মাইনাস। ঠিক একই হবে তৃতীয় সারি নিয়ে একই। যদি আমি দ্বিতীয় কলাম নিলে প্রথমে মাইনাস, তার প্লাস, তার মাইনাস। সেই অনুসারে আমাদের প্রথমটা প্লাস, তারপরে কি মাইনাস নিলাম। -1 এর অনুরাশি কোনটা? -1 এর সারি ও কলাম ব্যতীত যে নির্ণায়ক মান, অর্থাৎ অন 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 2, অন 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 2। ঠিক তেমনি 3 প্লাস 3 কোনটা হবে? 3 ওই কলাম আর ওই সারি বাদ, অর্থাৎ এই কলাম আর ওই সারি বাদ। কি আছে? 1 1 1 -1। তাহলে এর মান কত দাঁড়াচ্ছে আমাদের? 2। এটা আমাদের আগে যে নিয়ম, 2 মাইনাস হচ্ছে +1, মাইনাস আছে +1, কত? 2 - 1। তা 3 + 3 নিলে কত হবে আমাদের? এই কোণা গুণ কত? -1। আর এটা সূত্রের মাইনাস, এবার অনেক এককে 1। অর্থাৎ আমাদের দেওয়া আছে কত? 3 3 দুগুণে 6, 6 আর 1 7, 7 থেকে 6 বিয়োগ, অর্থাৎ 1। তাহলে আমাদের মড অফ
মড অফ এ অর্থাৎ এ এর নির্ণায়ক মান বের করলাম কত, আবার বলি বের করলাম যে আমরা যে কোনো সারি অথবা কলাম নিয়ে কাজ করতে পারি। আমি নিয়েছি প্রথম সারি 2 যখন নেব তখন আমাদের প্লাস, তাহলে +2 যখন নেব ওই সারি আর ওই কলাম বাদ দিয়ে যে উপাদানগুলো থাকবে 1 1 1 -1 2, ঠিক একইভাবে সূত্রের মাইনাস এই -1 যখন নেব ওই কলাম ওই সারি বাদ দিলে কথা হবে 1 1 1 2, সেটা আছে। ঠিক একইভাবে এই 3 যখন নেব তখন সূত্রের প্লাস দিয়ে আমাদের ওই কলাম ওই সারি বাদ দিলে 1 1 1 -1, তাহলে আমাদের কি যাচ্ছে যে এই 2 আর এখানে 8 গুণ করলে কথা হবে 2 কে 2 সূত্রের মাইনাস আর এই মাইনাসে +1, ঠিক একই মাইনাস আছে প্লাস 2 কে 2 আর এটা গুণ করলে 1 সূত্রের মাইনাস। ঠিক একইভাবে এই 3 এটা -1 -1, তার মানে হচ্ছে এটা ক্যালকুলেট করলে আমাদের 6 হচ্ছে, 6 এর 1 7, 7 6 বাদ দিলে 1 থাকে। তাহলে তাহলে অতএব এ মড এটা ইজ নট জিরো যদি নির্ণায়ক মান অশূন্য হয় তাহলে এটা অব্যতিক্রমী ম্যাট্রিক্স হয়। যদি অশূন্য হয় ব্যতিক্রমী ম্যাট্রিক্স হয়। অব্যতিক্রমী ম্যাট্রিক্সের অতএব এ ইনভার্স নির্ণয় যোগ্য। যদি অব্যতিক্রম ম্যাট্রিক্স হয় তাহলে এ ইনভার্স নির্ণয় যোগ্য, আর অব্যতিক্রম ম্যাট্রিক্স না হলে সেটা এ ইনভার্স নির্ণয় করার যোগ্য নয়। অব্যতিক্রম কেমনে বুঝবো? যে আমাদের যদি নির্ণায়ক মান শূন্য হয়, এবার আমাদের কাজ হলো এ এর সহগুণ নিয়ে, এই যে এ একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের সহগুণক নির্ণয় করতে হবে। সহগুণক, তাহলে এ এর সহগুণক ম্যাট্রিক্স কেমনে করবো আমরা? এ এর সহগুণক ম্যাট্রিক্স আমি এসব মুছে দিচ্ছি। এ এর সহগুণক ম্যাট্রিক্স, এ এর সহগুণক ম্যাট্রিক্স আমাদের ছিল যে এ অন নির্ণয় করব, এ অন 2 নির্ণয় করব, এ অন 3 নির্ণয় করব, এ 2 1 নির্ণয় করব, এ 2 2 নির্ণয় করব, এ 2 3 নির্ণয় করব, আর নির্ণয় করব এ 3 1 নির্ণয় করব, এ 3 2 নির্ণয় করব, এ 3 3 নির্ণয় করব। এইগুলো হলো সহগুণক। আমরা কিন্তু ইতিপূর্বে শিখেছি যে এ অন এ অন 2, এ অন 3, এ 2 1, এ 2 2, এ 2 3, এ 3 1, এ 3 2, এ 3 3, এই যে এইগুলো লিখলাম, কোফ্যাক্টরগুলো লিখলাম, এই কোফ্যাক্টর হলো আমাদের 3 3 ক্রম হয়। কত ক্রম? 3 3 ক্রম। আমার ম্যাট্রিক্সটা কিন্তু 3 3 ক্রম, ম্যাট্রিক্সের 3 3 ক্রম আমাদেরটা দেওয়া আছে। তো প্রথমে এ অন আমাদের শর্ত কি ছিল সহগুণকের? এই যে -1 এর পাওয়ার কত ছিল? 1 যোগ 1 দিয়ে ওই সারি ওই কলাম বাদ দিলে কত আমাদের এ অন এটা ছিল, এইটা যখন নেব তখন এই সারি এই কলাম বাদ কি থাকছে? অন অন -1 2, অর্থাৎ সব মিলিয়ে আমার দাঁড়াচ্ছে এটা প্লাস এটা 2 যোগ 1 অর্থাৎ 3 দাঁড়াচ্ছে। ঠিক তেমনি এ অন টু কত? -1 এর পাওয়ার 1 যোগ 2, 1 যোগ 2, 1 যোগ 2 হলে আমাদের কত 1 এ অন টু হলো কোনটা? এইটা হলো এ অন টু, এইটা এ অন টু যদি হয় তাহলে এই সারি এই কলাম বাদ কি আছে? 1 1 1 2, 1 1 1 2, তাহলে আমার এখানে মাইনাস, এখানে হলো প্লাস, তাহলে -1, এ ওয়ান হলো এ অন টু। এ অন থ্রি কি? -1 এর পাওয়ার কত হবে? 1 যোগ 3,
1+3, এই যে 1 আর এই 3 এর যোগফল। তাহলে A13 প্রথম সারি তৃতীয় কলাম এই উপাদানের অনুরাশি বা সহগুণক, সহগুণকের ক্ষেত্রে সহগুণক আমাদের মাইনাস চিহ্ন যেটা দেব, এই মাইনাস চিহ্ন দ্বারা এই চিহ্নযুক্ত অনুরাশিকে বলা হয় সহগুণক। এটা আমরা জানি, চিহ্নযুক্ত অনুরাশিকে বলা হয় সহগুণক। এই জন্য আমাদের সবসময় সহগুণক চিহ্নযুক্ত হতে হবে। আর চিহ্নযুক্ত কোনটা? -1 এর পাওয়ার সারির সংখ্যার কলামের সংখ্যার যোগফল। তাহলে 3 যখন নেব তখন ওর সারি কলাম বাদ দিলে কত হবে? 1 1 1 -1। তাহলে আমার দাঁড়াচ্ছে কত? দাঁড়াচ্ছে -1 -1 -2। ঠিক তেমনি A21 কত হবে? -1 এর পাওয়ার 2 যোগ 1। দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম ভুক্তি, দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম। দ্বিতীয় সারি কোনটা? এই যে আমাদের এই উপাদান, এই অনটা, এই অন। তাহলে ওই অন বরাবর সারি কলাম বাদ দিন। এই অন বরাবর সারি কলাম বাদ দিলে এটা বাদ, এটা বাদ, -1 3 হয়, -1 2 হয়, -1 3 -1 2। তাহলে আমার দাঁড়াচ্ছে হলো -2 + 3 অর্থাৎ -1, -2 + 3 অর্থাৎ -1। এরপরে A22 বলতে বোঝাচ্ছে দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম, এই ভুক্তির অনুরাশি বের করতে, সহগুণক। তাহলে -1 এর পাওয়ার হবে 2 যোগ 2 আর থাকছে কত আমাদের? তাহলে ওইটা বাদ, এই সারি এই কলাম বাদ দিলে কত হবে আমাদের? 2 থাকে, 3 থাকে, 1 থাকে, 2 থাকে, 2 3 1 2 অর্থাৎ আমাদের দাঁড়াচ্ছে এটা প্লাস 4, তাহলে 1। ঠিক আছে, A23 দ্বিতীয় সারি তৃতীয় কলাম অর্থাৎ এইটার আমাদের এই 1 এর সহগুণক। তাহলে সহগুণক -1 এর পাওয়ার 2 যোগ 3, 2 যোগ 3, 2 যোগ 3, তাহলে কত হচ্ছে? এটা বাদ দিলাম, দিলে 2 - 1 1 -1, 2 - 1 1 -1 অর্থাৎ আমাদের থাকছে কত? এটা -2 + 1, তার মানে হলো 1। তাহলে আমরা 6টা কোফ্যাক্টর বের করলাম, 6টা A11 A12 13 21 22 23। আমি নিশ্চিত আপনারা এই 6টা ভালোভাবে বুঝেছেন। যদি বুঝতে না পারেন তা অবশ্যই আবারও রিপিট করে দেখবেন যে A11 কেমনে করছি, A12 কিভাবে করছি, A13 কেমন। আমার প্রতিটা বোঝার দরকার না, আমাদেরকে একটা ভালো করে বুঝতে হবে যে আমি A31 বের করবো। এবার A31 আমি এইটা বুঝবো। তাই A31 বের করতে হলে প্রথম কথা হলো -1 এর পাওয়ার 3 যোগ 1, এটা নির্ণায়ক মান। অনুরাশি কোনটা হবে তাহলে? আমাদের 3 হলো এটা 3 তৃতীয় সারি প্রথম কলাম, 3 বাদ দিতে হবে। তাহলে এই সারি এই কলাম বাদ দিয়ে থাকছে -1 3 আর 1 1, তাহলে -1 3 1 1। তাহলে সব মিলিয়ে আমাদের আছে কত? সব মিলিয়ে আমাদের দাঁড়াচ্ছে এটা প্লাস -1 -3 -4, -4। ঠিক একইভাবে এটা এখানে না লিখে এখানে লিখি -4। ঠিক একইভাবে A32 তো -1 এর পাওয়ার 3 যোগ 2, তাহলে এখানে আমাদের থাকছে কত? এখানে থাকছে 32 অর্থাৎ তৃতীয় সারি দ্বিতীয় কলাম অর্থাৎ এই -1 এর সহগুণক। তাহলে এই সারি এই কলাম বাদ কি থাকছে? 2 3 থাকছে, 1 1 থাকছে, 2 3 1 1। আমাদের এখানে ক্যালকুলেট করে দাঁড়াচ্ছে কত? -2 -3 অর্থাৎ 1 দাঁড়াচ্ছে। ঠিক একেবারে 3 -1 এর পাওয়ার 3 যোগ 3, তাহলে কত? 3 3 3 অর্থাৎ তৃতীয় কলাম তৃতীয় সারির ভুক্তির এটা কত হচ্ছে? তাহলে 2 এই সারি এই কলাম বাদ দিলে থাকছে 2 - 1 1 2 - 1 1 1। তাহলে আমাদের দাঁড়াচ্ছে কত? এটা 2 + 1 3, এটা আমাদের 3 দাঁড়াচ্ছে। তাহলে এই আমাদের 9টা কোফ্যাক্টর বের করা হয়ে গেল।
বের করার সিস্টেম জানলাম। এখন আমাদের এই যে সহগুণক বের করা, এখন সহগুণকের ম্যাট্রিক্স, এটা সহগুণক বের করছে কেবল, সহগুণকের ম্যাট্রিক্স, সহগুণকের ম্যাট্রিক্সকে বলা হয় অ্যাডজয়েন্ট। অ্যাডজয়েন্ট সহগুণক কি? অ্যাডজয়েন্ট। অতএব অ্যাডজয়েন্ট অফ এ মানে এ এর সহগুণকের ম্যাট্রিক্স, এ এর সহগুণক ম্যাট্রিক্স এর সিস্টেম হলো এ অন অন, এ অন টু, এ অন থ্রি, এ টু অন, এ টু টু, এ টু থ্রি, এ থ্রি ওয়ান, এ থ্রি টু, এ থ্রি থ্রি, এদের ট্রান্সপোজ, এটা হলো অ্যাডজয়েন্ট, এদের ট্রান্সপোজ। তাহলে অ্যাডজয়েন্ট অফ এ হলো এ ওয়ান ওয়ান, ওয়ান টু, ওয়ান থ্রি, এ টু ওয়ান, টু টু থ্রি, এই যে কোফ্যাক্টর বের করলাম তাদের সহগুণ, তাদের ট্রান্সপোজ। তাহলে আমাদের কি দেওয়া আছে এখানে? এটা ছিল থ্রি, এটা ছিল মাইনাস ওয়ান, এটা মাইনাস টু, তারপরে ছিল মাইনাস ওয়ান, ওয়ান ওয়ান, তারপরে আমাদের কি যাচ্ছে মাইনাস ফোর, ওয়ান থ্রি। আমাদের যে মান বের করছিলাম সেই মানগুলো ইনপুট করলাম, যে মান আমরা বের করছিলাম সেই মান ইনপুট করলাম, যে থ্রি মাইনাস ওয়ান মাইনাস টু ছিল, তারপর মাইনাস ওয়ান 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 ছিল এই যে, তারপর মাইনাস ফোর ওয়ান মাইনাস ওয়ান থ্রি ছিল। তাহলে আমরা যে সহগুণক বের করলাম তাদের অ্যাডজয়েন্ট বের করছি, তাহলে এদের এখনো ট্রান্সপোজ করিনি, ট্রান্সপোজ করব। ট্রান্সপোজ শব্দের অর্থ কি ছিল আমাদের? সারিকে কলামে রূপান্তর হবে। সারিকে কলাম অর্থাৎ এই যে থ্রি মাইনাস ওয়ান মাইনাস টু সারি, এটা এখন কলাম হয়ে যাবে থ্রি মাইনাস ওয়ান মাইনাস টু, মাইনাস ওয়ান ওয়ান ওয়ান, মাইনাস ফোর ওয়ান থ্রি, এই যে আমাদের অ্যাডজয়েন্ট বের হয়ে গেল, অ্যাডজয়েন্ট বের হয়ে গেল। এখন যদি বলা হয় তাহলে এ ইনভার্স, এইটা সূত্র আমাদের, আমাদের সূত্র এ ইনভার্স অ্যাডজয়েন্ট। এ ইনভার্স আচ্ছা আমরা জানি এ ইনভার্স সমান 1 বাই মড এ অ্যাডজয়েন্ট অফ এ, এটা সূত্র। তাহলে এ ইনভার্সের সেই সূত্রটা কি ছিল? 1 বাই মড এ অ্যাডজয়েন্ট অফ এ। তাহলে এই যে মড এর মান আমরা পেয়েছিলাম 1 আর এর মানটা a, অর্থাৎ সমান সমান আমাদের এটাকে লিখি সমান সমান কত হবে? 1 বাই 1। তার মানে আমার এখানে এখানে যত কিছু থাকুক না কেন ওইটা যদি আমি এই অবস্থায় রেখে দিই তবুও সমস্যা নেই, আর যদি আমি এইটা এটা যাই হোক এটা যদি আমি এই প্রত্যেকটা উপাদানের সাথে গুণ করে দিই তবুও হবে। তবে যেগুলো বড় যদি সংখ্যা এখানে থেকে যায়, বড় সংখ্যা থেকে যায়, যেমন এখানে যেখানে 1 বা এখানে 10 বা 15 বা 20 বা 1 বাই 20 বা 1 বাই 3 যাই হোক না কেন, এক ব্যতীত যদি অন্য কোনো সংখ্যা থেকে যায় সেইগুলো সেইগুলো প্রত্যেকটি উপাদানের সাথে গুণ না করাই ভালো, যেমন আছে তেমনটাই রাখা ভালো, সবথেকে ভালো যেমনটা থাকবে সেভাবে রাখা। হ্যাঁ, যেহেতু আমার এখানে এক তো এই জন্য একটু ক্লিয়ার করবে, এইটা হলো উত্তর। তাহলে এ ইনভার্স নির্ণয় আমরা শিখলাম। এ ইনভার্স নির্ণয় আমাদের ভালোভাবে শিখতে হবে এবং একটা এ ইনভার্স রপ্ত করতে হবে। বইতে প্রচুর এ ইনভার্স আছে, প্রচুর এ ইনভার্স আছে, এতগুলো এ ইনভার্স আছে যে সবগুলো করতে গেলে এমনি মাথা ব্যথা হয়ে যাবে, এবং এজন্য একটি এ ইনভার্স ভালো করে শিখতে হবে যাতে একটি এ ইনভার্স হয় ওই একটা নিয়মে সবগুলো হবে, কারণ এই অঙ্ক যে পরীক্ষায় দেবে এর কোনো সিওরিটি নেই। হ্যাঁ, এগুলো এ ইনভার্স নির্ণয়। আমরা আরেকটি নিয়মে এ ইনভার্স দেখি, করব যে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজের ইনভার্স, ট্রান্সপোজ করে তারপরে এ ইনভার্স করতে হবে। সলিউশন দেওয়া আছে এ সমান সমান এক্স মাইনাস ওয়ান অন টু মাইনাস টু এক্স প্লাস ওয়ান থ্রি আর টু জিরো এক্স, এটা দেওয়া আছে। আবার এক্স এর মানও দেওয়া আছে, এক্স এর মান, এক্স এর মান হলো ওয়ান না জিরো, এক্স ওয়ান জিরো, জিরো হলে কত? এটা মাইনাস ওয়ান ওয়ান টু, এটা মাইনাস টু ওয়ান থ্রি, এটা টু জিরো জিরো, যেখানে এক্স ইকাল টু জিরো।
এক্স ইকুয়াল জিরো, এক্স ইকুয়াল জিরো হলে আমাদের হচ্ছে মাইনাস ওয়ান ওয়ান টু মাইনাস টু ওয়ান থ্রি টু জিরো জিরো। তাহলে এর আমাদের ট্রান্সপোজ করতে হয়। এবার এর ট্রান্স আমাদের শেষে নির্ণয় করতে হবে, লিখি নির্ণয় করতে হবে দেওয়া আছে নির্ণয় করো এ ট্রান্সপোজ ইনভার্স, এটা নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে এর ট্রান্সপোজ করতে হবে, এর ট্রান্সপোজ সমান কত হবে আমাদের সারিকে কলাম, এটা সারিকে কলাম অর্থাৎ মাইনাস ওয়ান ওয়ান টু মাইনাস টু ওয়ান থ্রি টু জিরো জিরো, এইটা ছিল আমাদের এ ট্রান্সপোজ। এ ট্রান্সপোজ এটাকে আমরা এ ট্রান্সপোজ করতে এটাকে ইনভার্স করতে হবে, এ ট্রান্সপোজ এটা এইটাকে আমাদের ইনভার্স করতে হবে। তাই ইনভার্স করার প্রথম শর্ত আমাদের কি ছিল? ইনভার্স করার প্রথম শর্ত হলো যে প্রথমে আমাদের এটা ব্যতিক্রম না অব্যতিক্রম সেটা নির্ণয় করতে হবে, ব্যতিক্রম না অব্যতিক্রম, অর্থাৎ এ টি এর মান নির্ণয় করতে হবে। এ টি এর নির্ণায়ক মান কত? এর নির্ণায়ক মান কত? সেটা মাইনাস ওয়ান মাইনাস টু টু ওয়ান ওয়ান জিরো টু থ্রি জিরো, এইটা এর নির্ণায়ক মান কত হচ্ছে আমাদের সেই পূর্বের নিয়ম, যখন মাইনাস ওয়ান নেব তখন ওই সারি কলম বাদ দেবো, দিলি ওয়ান থ্রি ওয়ান থ্রি ওয়ান থ্রি জিরো জিরো, সূত্রের মাইনাস মাইনাস টু, এই মাইনাস টু যখন নেব তখন ওই সারি ওই কলাম বাদ দিলে কত ওয়ান টু জিরো জিরো, তারপরে প্লাস এই টু যখন নেব ওই সারি ওই কলাম বাদ দিলে ওয়ান ওয়ান টু থ্রি ওয়ান ওয়ান টু থ্রি, তাহলে দেওয়া ছিল এটা জিরো, এইটাও জিরো হচ্ছে, আর এটা যখন নিশ্চিত টু কত থ্রি মাইনাস টু অর্থাৎ আমার দেওয়া হচ্ছে টু টু, অর্থাৎ এ টি এর নির্ণায়ক মান টু আছে, অর্থাৎ এ টি ইজ নট জিরো, সুতরাং এ টি ইনভার্স নির্ণয় যোগ্য, এটি ইনভার্স নির্ণয় যোগ্য। আবার বলে রাখি এটি মানে নির্ণায়ক মান যদি জিরো হয় তাহলে সেটাকে বলা হয় সিঙ্গুলার ম্যাট্রিক্স বা ব্যতিক্রম ম্যাট্রিক্স, আর যদি জিরো না হয় তাহলে অব্যতিক্রম ম্যাট্রিক্স। অব্যতিক্রম যেহেতু আমাদের এটা জিরো নয় সুতরাং এটা অব্যতিক্রম ম্যাট্রিক্স। আমাদের অ্যাডজয়েন্ট অফ এ বের করতে হবে, অ্যাডজয়েন্ট অফ এ বের করি। adjoint of a ট্রান্সপোজ, এর পূর্বের অঙ্কে আমরা এক নিয়মে অ্যাডজয়েন্ট বের করি, এ ওয়ান ওয়ান এ ওয়ান টু এ ওয়ান থ্রি এ টু ওয়ান এ টু টু এ টু থ্রি, এই নিয়মে আমরা সহগুণক বের করে কোফ্যাক্টর বের করে তার ম্যাট্রিক্স করেছি, ম্যাট্রিক্স করার পরে ট্রান্সপোজ করেছি, করলে অ্যাডজয়েন্ট বের হয়েছে। ওইটা ছিল এক প্রকার পদ্ধতি, আর এই এক প্রকার ওইটারই পদ্ধতি, ওইটাকে একবারে করা, ওইটাকে একবারে করা সেটা হলো যে আমরা যখন এই যে প্রথম সারি, এটা প্রথম সারি প্রথম কলামের এটা সহগুণক, এটা প্রথম সারি প্রথম কলামের সহগুণক, প্রথম সারি এটা প্রথম সারি প্রথম কলামের সহগুণক কত হবে ওয়ান জিরো থ্রি জিরো, এরপরে দ্বিতীয় সারি মানে এইটা সহগুণক, এটা সহগুণক কত, এটা সহগুণক কত ওয়ান টু, এই যে ওয়ান টু এই সারি এই কলাম বাদ দেবো, ওয়ান টু জিরো 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 জিরো, সূত্রের মাইনাস মানে এটা ছিল প্লাস তারপরে মাইনাস, ঠিক একইভাবে এবার এইটার সহগুণক দুইয়ের সহগুণক, দুইয়ের সহগুণক কত এই সারি এই কলাম বাদ কত হচ্ছে ওয়ান টু
1 3 1 2 1 3 প্লাস মাইনাস প্লাস এবার 2 সহগুণক হয়ে গেল। এবার 1 এর সহগুণক, 1 এর সহগুণক কত? এই সারি এই কলম বাদ দিলে কত থাকছে? -2, এই -2 2 আর 3 0, 1 এর সহগুণক। এই 1 এর, এবার এই 1 এর সহগুণক, তবে এটা ছিল প্লাস মাইনাস প্লাস, ঠিক, এটা প্লাস এটা হবে মাইনাস। মনে রাখতে হবে যে পরপর দুটো চিহ্ন কখনো একরকম হবে না, অর্থাৎ এটা প্লাস হলে এটা মাইনাস হবে, কিন্তু প্রথমটা সবসময় প্লাস হবে। আচ্ছা, এইবার এই 1 এর সহগুণক, এই সারি এই কলম বাদ কত থাকছে? থাকছে এই যে -1 2 -1 2 2 0, মাইনাস এটা প্লাস হবে। এরপরে এই 0 এর সহগুণক, এই যে 0 এটা সহগুণক, এর সহগুণক কত হবে আমাদের? এই সারি এই কলম বাদ 1 -1 -2, এটা 2 3। ঠিক একইভাবে এই 2 এর সহগুণক, এই 2 এর সহগুণক কত? আমাদের এটা বলে এটা হলো মাইনাস প্লাস, তারপর এটা মাইনাস। ঠিক, এবার আমরা করব এই 2 এর সহগুণক, এই সারি এই কলম বাদ দিলে -2 2 1 0, তাহলে এটাও মাইনাস প্লাস হবে। এবার এই 3 এর সহগুণক, এই 3 এর সহগুণক কত? ওই সারি ওই কলম বাদ দিলে আমাদের -1 2 থাকছে 1 0, -1 2 থাকছে 1 0, এটা প্লাস এটা মাইনাস। ঠিক একইভাবে শেষ একটি সহগুণক অর্থাৎ 0 সহগুণক, সর্বশেষ 0 সহগুণক, 0 সহগুণক কত? এই সারি এই কলম বাদ -1 -2 1 1, তাহলে এটা প্লাস মাইনাস প্লাস। এই হলো আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয়। সহজ নিয়ম, দ্রুত হবে, এটা দ্রুত হবে। এটা ক্যালকুলেট করলে কি হচ্ছে আমাদের? উপর থেকে মুছে এটা মুছলাম, আর লাগবে না আমাদের। ক্যালকুলেট করলে কি দাঁড়াচ্ছে আমাদের? প্রথম দাঁড়াচ্ছে 1 0 বিয়োগ 0 0, এটাও 0, ওইটা হচ্ছে 3 বিয়োগ 2 3 বিয়োগ 2, আর এটা হচ্ছে 0 বিয়োগ 6 0 বিয়োগ 6, আগে একটা মাইনাস আছে, সরি, ঠিক আছে, মাইনাস দিতে ভুলে গেছি আমি। -0 -6, এইটা হচ্ছে কত? এইটা দ্বিতীয়টা 0 -4, এটা কত হচ্ছে আমাদের -3 + 4। এটা হচ্ছে 0 -2, এটা -0 -2, এটা হচ্ছে -1 + 2, এর আবার ট্রান্সপোজ। তাহলে একই সাথে ট্রান্সপোজ করে দিই, তাহলে 0 0 0 3 3 2 বিয়োগ দিলে 1, এটা হচ্ছে 6, এটা -4, এটা কত? -1, এটা হচ্ছে -2, এটা 2, এটা 1, এই একই সাথে ট্রান্সপোজ করে দিলাম। এই হলো আমাদের অ্যাডজয়েন্ট অফ এ ট্রান্সপোজ, অ্যাডজয়েন্ট অফ এ ট্রান্সপোজ। সুতরাং এ ট্রান্সপোজের ইনভার্স, এটা হবে 1/mod অফ এ ট্রান্সপোজ অ্যাডজয়েন্ট অফ এ ট্রান্সপোজ। আমাদের mod অফ এ ট্রান্সপোজের মান কত ছিল? 1/2, 2 ছিল আমাদের, আর এটা 0 0 1 6 -4 -1 -2 2 1, এই আমাদের সেই 0 ব্যতীত মান চলে এসেছে 2। এই জন্য এখানে 2 যখন রয়েছে, আমি এটা এই যে হাফ প্রত্যেকটার সাথে গুণ করতেও পারি, নাও পারি। গুণ করতেই হবে এমন কোনো কথা নেই, তবে গুণটা না করাই ভালো। হ্যাঁ, এটা অ্যান্সার।
তাহলে আমরা এই পর্বে এই পরে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের যে দুইটা নিয়ম ছিল আমরা দুইটা নিয়মে শিখলাম। আপনারা দুটো নিয়মই শিখবেন, যখন যেটা প্রয়োজন হবে সেটা করবেন। হ্যাঁ, কারণ পরীক্ষার সময় গিয়ে কোন ইনভার্স ম্যাট্রিক্স সহজ হবে বা মনে থাকবে, ব্রেনে ধরবে, কারণ এটা তো মুখস্থের বিষয় না যে আসলে আমি এটা মুখস্থ করে চলে গেলাম, আমার পরীক্ষায় এটা এভাবে আমি করবই, এটা মুখস্থ বিষয় না, যেহেতু এটা বোঝার বিষয়। আর এই ইনভার্স ম্যাট্রিক্স পরীক্ষায় কেমন দেবে সেটা আমিও জানি না, আমি কোনো স্যার বলতে পারি না যে আসলে কি সংখ্যা দেবে ইনভার্স ম্যাট্রিক্সের জন্য। হ্যাঁ, সংখ্যা সংখ্যা সবসময় চেঞ্জ হবে, এজন্য এক মানে 2017 সাল থেকে 2023 সাল পর্যন্ত যত যত পড়েছে 2024 সালে এসে তেমন ওই ম্যাট্রিক্স দেবে এমন কোনো কথা নেই। অর্থাৎ প্রতিটা পরীক্ষায় প্রতিটা ইয়ারে সংখ্যা সব চেঞ্জ থাকবে। এই জন্য আপনারা চেষ্টা করেন দুটো নিয়মই শেখার জন্য। পরীক্ষার সময় গিয়ে আপনার যেটা খুশি সেটা করবেন। হ্যাঁ, এ দুটো নিয়মই শিখালাম। তাহলে আজকে আজকে আমরা এই পর্বে এই পর্যন্তই রাখছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পরবর্তী স্টেপগুলো আপনারা ধাপে ধাপে সবগুলো ফলো করবেন এবং ভালোভাবে শিখবেন, প্র্যাকটিস করবেন, এই আশা ব্যক্ত করে আজকের এই ক্লাসটা শেষ করছি। আল্লাহ হাফেজ।